السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة. وقال تعالى: ورحمتي وسعت كل شيء فسأكتبها بالذين يتقون ويؤتون الزكاة والذين هم بالسائلين يوم يؤمنون. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج البيت. وقال النبي صلى الله عليه وسلم: ما نقص مال من صدقة أو كما قال على النبي الصلاة والسلام. সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন প্রকারের ঝামেলা থেকে আমাদেরকে হেফাজত করে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমাতে পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর যাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দরুদ ও সালাম নাজিল হোক বিশ্বের মানবতার মুক্তির দিশারি জিগার গোশে আমেনা হযরত রাসূল করিম, সকলে মুহাব্বতেন বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা গত এই সিজনে আমরা অনেকে সম্পদের যাকাত, মালের যাকাত দিয়ে থাকি। যাকাত ইসলামের পঞ্চভিত্তির অন্যতম একটি ভিত্তি ও ফরজ বিধান। পবিত্র কোরআন ও হাদিস যাকাতকে পঞ্চ স্তরের তৃতীয় স্তম্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে। পবিত্র কোরআনে
যাকাত এই শব্দ থেকে নির্গত ক্রিয়াসহ প্রায় 58টি স্থানে যাকাত শব্দ ব্যবহার হয়েছে। তন্মধ্যে ক্রিয়াপদ হিসাবে 20টি স্থানে এসেছে, আর সরাসরি যাকাত শব্দটি পবিত্র কোরআনে 38টি স্থানে রয়েছে। নামাজের বিধানের একই সাথে যাকাতের কথা এসেছে 16টি জায়গায়। আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ বিধানটি সম্পর্কে বর্তমানে মানুষ খুবই উদাসীন। কাজেই আজকের জুমায় আমরা যাকাতের বিধান এবং যাকাতের ফজিলত সম্পর্কে কিছু কথা আপনাদের সম্মুখে আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, যাকাত, এই যাকাতের আবিধানিক এবং পারিভাষিক অর্থ আছে। আবিধানিক অর্থ হচ্ছে যাকাত আবিধানিক অর্থ সম্পর্কে বিগত আরবি অনেক কিতাবের মধ্যে, অনেক লগাতের কিতাবের মধ্যে, অনেক অভিধান কিতাবের মধ্যে, তার মধ্যে একটি কিতাব মাকাজিয়াতুল লগাত কিতাবের 3য় খণ্ডে 17 নম্বর পৃষ্ঠায় এসেছে, যাকাতুল ওয়াকফ ওয়াল হারফুন মুতাআল্লামুন আসলুল ইয়াদা আন-নুমাই জিয়াদাত ওয়া ইয়াকুলু আত-তাহির ওয়া যাকাতাল মাল। অর্থাৎ মর্মীয় অর্থ হচ্ছে আরবি ভাষা যাকাত। এই যাকা শব্দটি মূলত বর্ধন ও অধিক্ষ অর্থে ব্যবহৃত হয়। পাশাপাশি এটি পবিত্র ও পরিশুদ্ধতার অর্থ প্রদান করে। তদ্রূপ বিশ্ববিখ্যাত আরবি অভিধান লিসানুল আরবের 14তম খণ্ডে 354 নম্বর পৃষ্ঠায় এসেছে, ওয়া যাকাতুন মালুন মারিফাতুন হুয়া তাতহির। অর্থাৎ যাকাতের অর্থ হলো পবিত্র করা। মালের যাকাত মনে হলে সম্পদকে পবিত্র করা। এটা হচ্ছে যাকাতের আবিধানিক লগাতান অর্থ। যাকাতের শরীয় অর্থ, পারিভাষিক অর্থ হচ্ছে ফিকহে হানাফির প্রসিদ্ধ কিতাব কানজুদ দাকায়েক কিতাবের মধ্যে 203 নম্বর পৃষ্ঠায়, এবং এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ আল বাহারুর রায়েক কিতাবের 7ম খণ্ড 218 নম্বর পৃষ্ঠায় শরীয়তের পরিভাষায় যাকাতের সংজ্ঞা হলো, সেখানে লেখা আছে, হিয়া তামলিকুল মালু লিল ফকিরিল মুসলিমিন গায়রি হাশিমিন ওয়ালা মাওলা বিশারতিন কাতঈন মামনুআতিন ইলা মামলুকিন মিন কুল্লি ওয়াজহি লিল্লাহি তাআলা। যাকাত হলো কোনো গরিব মুসলিমকে, যিনি হাশেমি বা তার দাস মুক্ত নন, সম্পদের মালিক বানিয়ে দেওয়া, এই শর্তে যে দাতা সম্পূর্ণভাবে তার থেকে উপকার গ্রহণ করা থেকে বিরত থাকবে, এবং এটি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি চিত্তের জন্যই হবে। অর্থাৎ যাকাত আদায়ের মাধ্যমে সম্পদশালী ব্যক্তি তার সম্পদের নির্দিষ্ট অংশ গরিব মুসলিমকে সম্পূর্ণভাবে প্রদান করবে, যাতে কোনো ধরনের ব্যক্তিগত স্বার্থ বা উপকার জড়িত না থাকে। আর এটি একান্তই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে। উপরোক্ত সংজ্ঞার মাধ্যমে জানা গেল, যাকাত প্রদানের জন্য নির্দিষ্ট পরিমাণ মাল কাউকে মালিক বানিয়ে দিতে হবে,
সুতরাং কোনো সংগঠন বা সংস্থায়, এমনকি যে সমস্ত মাদ্রাসায় গোরাবা লিল্লা বোর্ডিংয়ের কোনো ফান্ড নেই, সে সমস্ত মাদ্রাসায় পর্যন্ত যাকাত প্রদান করা যাবে না বা করলে আদায় হবে না। মোহতারাম হাজিরিন, যাকাত। এবার আসুন আমরা যাকাত এর পরিচিত কি, যাকাত সংক্ষিপ্তভাবে জেনে নেই। যাকাত ফরজ হওয়ার ইতিহাস। যাকাত মূলত প্রাথমিকভাবে ফরজ হয় মক্কা মুকাররমায় হিজরতের পূর্বেই। কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা এটি প্রমাণিত হয়, যা মক্কায় অবতীর্ণ হয়েছিল। তবে তখন এটি সাধারণভাবে ফরজ ছিল, আর এর বিস্তারিত বিধান ও বাস্তবায়ন করা হয়েছিল মদিনায় হিজরতের পর। হিজরতের পরে সময়টি যাকাতের বিধান সবচাইতে গুরুত্বপূর্ণ পর্যায়ে ছিল, কারণ তখন এর বিস্তারিত বিধান, পরিমাণ নির্ধারণ ও খাতসমূহ নির্দিষ্টকরণ, সংগ্রহকারীদের নিয়োগ এবং পরিশেষে যাকাতের যথার্থ বিতরণ নিশ্চিত করা হয়েছিল হিজরতের পরে মদিনাতুল মুনাওয়ারাতে। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে লিখেন, এই কিতাবের ৫ম নম্বর খণ্ডে ৩১২ নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে দ্বিতীয় হিজরিতে সংঘটিত ঘটনাবলী লিখতে গিয়ে যাকাতের ইতিহাস সম্পর্কে তিনি লেখেন যে নির্ধারিত সম্পদের উপর বিস্তারিতভাবে যাকাত ফরজ করা হয় এবং সদকাতুল ফিতরও আবশ্যক করা হয়। যাকাত কোরআন ও কারিমের অসংখ্য আয়াত ও মুতাওয়াতির হাদিস ও ইজমা কিয়াসের মাধ্যমে প্রমাণিত। এর অস্বীকারী কাফের বলে গণ্য হবে। যদি কোনো ব্যক্তি, কোনো মুসলিম ব্যক্তি যাকাতকে অস্বীকার করে, যাকাতের বিধানকে অস্বীকার করে, তাহলে সাথে সাথে সে অমুসলিম হয়ে যাবে। ইমাম কাসানি রহমাতুল্লাহ আলাই বাদায়ে সানায়ে কিতাবের ২য় খণ্ডে ২য় পৃষ্ঠায় লিখেছেন যে যাকাত ফরজ হওয়ায় দলিল কোরআন ও সুন্নাহ ইজমা কিয়াসের আলোকেই প্রমাণিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 50-এর অধিক আয়াতে যাকাতের বিধান সম্পর্কে আলোচনা করেছেন। আমি আপনাদের সম্মুখে নিম্নে কয়েকটি আয়াত তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা শুরুতেই সূরা বাকারার 43 নম্বর আয়াতে যাকাতের কথা বলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করে জানায়া দিয়েছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, তোমরা যাকাত আদায় করো, নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। এই আয়াতে সরাসরি আল্লাহ তাআলা যাকাতের আদায়ের আদেশ করেছেন, যা হচ্ছে ফরজ। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 103 নম্বর আয়াতে যাকাতের ফরজ হওয়ার বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী, তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন, যার মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র ও বরকতময় করবেন এবং তাদের জন্য দোয়া করুন, নিশ্চয় আপনার দোয়া তাদের পক্ষে প্রশান্তিদায়ক হবে। আল্লাহ সব কথা শোনেন এবং জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 103 নম্বর আয়াতে এ কথা বলেছেন। আল্লাহ তাআলা সূরা মারিজের 24 এবং 25 নম্বর আয়াতে ইরশাদ করেন,
ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুল মা'লুম লিস-সাইরি ওয়াল মাহরুম। এবং যাদের অর্থ সম্পদের নির্ধারিত হক আছে ভিক্ষুক এবং বঞ্চিতদের। আল্লাহ তাআলা এখানে বলেছেন, এই আয়াতে নির্ধারিত হকের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, ওয়াল হাক্কু মা'লুমুন হুয়া যাকাত, অর্থাৎ নির্ধারিত হক মানে হলো যাকাত। এভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। তার মধ্যে প্রথম হচ্ছে শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান আনা, আল্লাহ তাআলা ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এই বিশ্বাস করে উপর ঈমান আনা। নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বলেছেন, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এটা আমরা সাক্ষ্য দিতে হবে। এটা একটা স্তর, একটা স্তম্ভ। দ্বিতীয় স্তম্ভ রাসূল বলেছেন, ওয়া ইকামিস সালাত। নাম্বার 2 হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করো, এটা একটা ইসলামের স্তম্ভ। নাম্বার 3 ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো, যাকাত আদায় করো, এটা একটা ইসলামের পঞ্চ স্তম্ভের একটি স্তম্ভ। নাম্বার 4 হজ ওয়াল হাজ্জু, নাম্বার 4 হচ্ছে হজ, হজ সম্পাদন করা। নাম্বার 5 হচ্ছে রমাদানের রোজা রাখা। এই 5টি হচ্ছে ইসলামের স্তম্ভ। এই হাদিসটি সহিহ বুখারীর হাদিস নম্বর 8 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে এখানে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। 5টির 3 নম্বর বিষয় হচ্ছে যাকাত। এই যাকাতকে ফরজিয়াত এই হাদিসের মাধ্যমে, হাদিসে মুতাওয়াতিরের মাধ্যমে প্রমাণ করা যায়। এছাড়াও আরো বিভিন্ন হাদিসে যাকাত ফরজের বিধান এসেছে। হযরতে আব্দুল্লাহ আবু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজের ভাষণে সে বলে, আমি রাসূলকে বিদায় হজের ভাষণে বলতে শুনিয়েছি, তিনি বলেন, তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো, তোমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করো, তোমাদের রমজানের মাসের রোজা রাখো এবং ধন দৌলতের যাকাত আদায় করো এবং তোমাদের আমিরের অনুসরণ করো, তাতেই তোমাদের রবের জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করতেছে। উপরোক্ত এই হাদিস থেকে আমরা যাকাতের ফরজিয়তের দলিল দিতে পারি। অনুরূপভাবে ইজমা, কিয়াস অর্থাৎ শরীয়তের যে সমস্ত মানদণ্ড দলিল দেওয়ার, এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ করলে বোঝা যায় যাকাত এটা হচ্ছে ফরজিয়াত, ফরজ বিধান। মোট কথা হচ্ছে এই যাকাত এটা হচ্ছে ইসলামের একটি ফরজ বিধান। এইটাকে অস্বীকারী সঙ্গে সঙ্গে অমুসলিম কাফের হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআন ও হাদিসে অসংখ্য স্থানে যাকাত ও সাদাকায়ে ফজিলত বর্ণিত হয়েছে। মূলত কোরআন হাদিসে অনেক স্থানে সাদকা শব্দের মাধ্যমে যাকাত উদ্দেশ্য করা হয়েছে। আর যেহেতু যাকাত ও সদকার উদ্দেশ্য এক্ষেত্রে প্রায় কাছাকাছি, তাই যাকাত ও সদকার ফজিলত হচ্ছে একই। যাকাত ও সদকার ফজিলত সম্পর্কে আমরা পবিত্র কোরআন ও কারিমের কিছু আয়াত আপনাদের সম্মুখে পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের মাধ্যমে সম্পদ কমে না, বরং সম্পদের মধ্যে বরকত আরো বৃদ্ধি করে। আল্লাহ তাআলা সে কথায় সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলেছেন,
আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন। যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় সুদের মাধ্যমে লেনদেন করলে অর্থবিত্ত হওয়া যায়, কিন্তু প্রকৃতপক্ষে এটার কুফল হচ্ছে এটাকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দেয়। কিন্তু দান সৎকার মাধ্যমে সম্পদের বৃদ্ধি করেন, এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়ায়ুরবিস সাদাকাত, সৎকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে বৃদ্ধি করে দেয়। সদকার মাধ্যমে যাকাতে অন্তর্ভুক্ত। সহিহ মুসলিমের 2588 নম্বর হাদিসে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নাসাফাত সাদাকাতুন মিনাল মাল ওয়া মা যাদাল্লাহু আবদুল বিআউফি ইল্লা ইজ্জা ওয়া মা তাওদাহাল আহাদু লিল্লাহি রাফাআল্লাহু। অর্থাৎ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সদকা অর্থাৎ যাকাত আদায় করা সম্পদের হস্র হয় না। যে ব্যক্তি কাউকে ক্ষমা করে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন, আর কেউ আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের বিনীত হলে তিনি তার মর্যাদা সম্মত করে দেন। অর্থাৎ যে সম্পদের আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা হয় তা বরকতময় হয় এবং প্রকৃতপক্ষে তা বৃদ্ধি পায়। যাকাত আদায়ের মাধ্যমে আদায়কারীর আত্মা ও সম্পদ পবিত্র ও শুদ্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা তাওবায় এ কথাই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ বলেন তাদের সম্পদ থেকে সদকা অর্থাৎ যাকাত গ্রহণ করুন, যা তাদেরকে পবিত্র করবে এবং তাদেরকে পরিশুদ্ধ করবে। সূরা তাওবা। সত্যি যাকাত মানুষের অন্তরকে লোভ লালসা ও কৃপণতা থেকে পরিশুদ্ধ করে এবং উদারতা ও দানশীলতা শেখায়। আল মুজাম আল কবির লিত-তাবরানির একটি হাদিসের মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যাকাতের মাধ্যমে তোমাদের সম্পদকে সুরক্ষিত রাখো এবং তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা করো সদকাহের মাধ্যমে এবং বিপদ আপদে দোয়ার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করো। অর্থাৎ যাকাত ও সাদাকা রোগ ব্যাধি দূর করে এবং সম্পদকে সুরক্ষিত রাখে। যাকাত গুনাহ মাফ ও পাপ মোচনের উপায়। আল্লাহ তাআলা সূরা তাগাবুনের 17 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়াইন তুকরিদুল্লাহা কারদান হাসানা ইযাইফুহু লাকুম ওয়া ইয়াগফিরু লাকুম। এখানে বলা হয়েছে তোমরা যদি আল্লাহকে উত্তমভাবে ঋণ দাও তবে আল্লাহ তাআলা তা কয়েক গুণ বাড়িয়ে দিবেন এবং তোমাদের গুনাহ মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলাকে ঋণ দেওয়ার অর্থ হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির অর্জনের লক্ষ্যে সৎ কাজে অর্থ ব্যয় করা। যারা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে আল্লাহ তাআলা তাদের প্রতিদান বহুগুণে বৃদ্ধি করে দেন এবং গুনাহসমূহকে মাফ করে দেন। যাকাতের ফজিলতের মধ্যে আরেকটি কারণ হচ্ছে যাকাত সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দরিদ্রতা দূর করে। যাকাতের মাধ্যমে সমাজের সম্মতা ও একতা প্রতিষ্ঠিত হয়। আল্লাহ তাআলা সে কথাই বলেছেন সূরা জারিয়াতের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইরি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদের হত দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে যা যাকাতের মাধ্যমে পূরণ করা হয়। সহিহুল বুখারীর 2896 নম্বর হাদিস এবং সুনানে আবু দাউদের 2594 নম্বর হাদিসে এসেছে, হযরতে জুবাইর ইবনে নুফাইল আল হারমানি
রহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলাকে বলতে শুনেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনিয়েছি, তোমরা দুর্বল লোকদের খোঁজ খবর করে আমার কাছে নিয়ে এসো, কেননা তোমরা তাদের মধ্যকার দুর্বল লোকদের ওসিলায় রিজিক ও সাহায্য প্রাপ্ত হয়ে থাকো। এই হাদিস থেকে পরিষ্কার হয়ে গেল যে সমাজে গরিব ও অসহায়দের দেখভাল করে আল্লাহ তাআলা তাদের উপর বরকত ও সাহায্য নাযিল করেন। যাকাত জান্নাতের পথে নিয়ে যায় এবং জাহান্নাম থেকে রক্ষা করে। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের জান্নাতের বাসিন্দা এবং জান্নাতের মুমিনদের পরিচয় বর্ণনা করতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। প্রকৃত মুমিন হচ্ছে তারাই যারা যাকাত প্রদানকারী। জান্নাত লাভের জন্য যাকাত প্রদান একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কিয়ামতের দিন যাকাত ও সদকা আদায়কারীকে জান্নাতের বিশেষ দরজা দিয়ে ডাকা হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কেউ আল্লাহ তাআলার পথে এই মালের এক জোড়া ব্যয় করবে তাকে আল্লাহ তাআলার জান্নাতের দরজা সমূহতে ডাকা হবে। হে আমার বান্দা, এটাই উত্তম যে যাকাত সদকা দানকারী তাকে সদকার দরজা হতে ডাকা হবে। যাকাত আদায়ের এ সমস্ত ফজিলত আমরা জানলাম। যাকাত অনাদায়ের ভয়াবহ শাস্তির বর্ণনাও পবিত্র কোরআনে এসেছে। যাকাত না দেওয়ার শাস্তি অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যত বিধান নাযিল করেছেন, কোনো বিধান আদায় না করলে সাধারণ জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে বলেছেন, কিন্তু যাকাত আদায় না করলে এর শাস্তি কি হবে তা পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা সূরা তাওবার 34 নম্বর আয়াতে ইরশাদ করে জানাইয়া দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাবুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 34 নম্বর আয়াতে বলেছেন, যারা স্বর্ণ এবং রূপা জমা করে রাখে এবং আল্লাহ তাআলা রাস্তায় তা ব্যয় করে না, যাকাত আদায় করে না, আপনি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। যেদিন জাহান্নামের আগুন এত গরম করা হবে, তারপর তা দিয়ে তাদের কপাল, পার্শ্বদেশ এবং পৃষ্ঠদেশে দগ্ধ করা হবে এবং বলা হবে, এটাই তা যা তোমার নিজের জন্য তুমি জমা করেছিলে। সুতরাং তোমরা যা দুনিয়াতে জমা করে রেখেছিলে আজ তার মজা স্বাদ উপভোগ করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই ধমকি দিয়েছেন। হাদিসের আলোকে যাকাত অনাদায়ের ভয়াবহতা এ সম্পর্কে অনেক হাদিসে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দীর্ঘ হাদিস এসেছেন। হাদিসটি সহিহুল বুখারীর মধ্যে এসেছেন, 1403 নম্বর হাদিস। বলা হয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোনা রূপার অধিকারী যেসব লোক এর হক অর্থাৎ যাকাত আদায় করে না, কিয়ামতের দিন তার ওই রূপা সোনা দিয়ে তার জন্য আগুনে অনেক পাতা বানানো হবে। এই পাতাগুলি জাহান্নামের আগুনে গরম করা হবে, অতঃপর তা দিয়ে তার কপাল দেশ এবং পার্শ্বদেশ এবং পিঠে দাগ দেওয়া হবে। যখনই ঠান্ডা হবে আবার পুনরায় তা উত্তপ্ত করা হবে। এরূপ করা হবে এমন একদিন যার পরিমাণ হবে 50,000 বছরের সমান, নাউজুবিল্লাহ। আর তার রূপ শাস্তি লোকদের বিচার শেষ না হওয়া পর্যন্ত চলতেই থাকবে। অতঃপর তাদের কেউ পথ ধরলে জান্নাতে আর জাহান্নামের দিকে।
এর থেকে দুঃখজনক বিষয় আর কি হতে পারে যে যাকাত না দেওয়ার ব্যক্তির জন্য তার সম্পদ নিজেই শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস বর্ণনা করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন কিন্তু সে এর যাকাত আদায় করেনি, সদকা আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদকে টোকে অর্থাৎ টাক মাথা বিশিষ্ট সাপে পরিণত করা হবে, মাথা বিশিষ্ট বিষধর সাপে আকৃতি দান করা হবে, তার গলায় এটাকে ঝুলিয়ে দেওয়া হবে। সাপটি তার মুখের পার্শ্বদেশে কামড় ধরে বলবে, আমি তোমার সম্পদ যা তুমি জমা করে রেখেছিলে। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে হেফাজত করুক। এখন আমরা জানবো কাদের উপর যাকাত আদায় করা ফরজ। আল্লাহ তাআলা কখনো বান্দার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেন না। আল্লাহ তাআলা যাকাতের বিধানকে এমনভাবে সাজিয়েছেন, যারা সামর্থ্যবান তারা দিবে, আর যাদের সামর্থ্য নেই তারা তা গ্রহণ করবে। সহিহুল বুখারীর 1395 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে ইয়ামনের দেশে শাসক হিসাবে প্রেরণ করেন। অতঃপর বলেন, সেখানকার অধিবাসীদেরকে এ সাক্ষ্যদানের প্রতি আহ্বান করবে, আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি আল্লাহর রাসূল, এটা তাদেরকে স্বীকার করতে বলবে। যদি তারা তা স্বীকার করে নেয়, মেনে নেয়, তখন তাদেরকে নামাজের সালাতের প্রতি দাওয়াত দিবে। 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এটার দাওয়াত দিবে। যদি সেটাও তারা মেনে নেয়, তাদেরকে অবগত করবে আল্লাহ তাআলা তাদের উপর তাদের সম্পদের যাকাত ফরজ করেছেন। এটা ধনীদের নিকট থেকে গৃহীত হবে আর দরিদ্রর মাঝে তা বন্টন হবে। এবার আসুন সামর্থ্যবান কারা তাদের পরিচিত জেনে নেই। পাশাপাশি যাকাত ফরজ হওয়ার শর্তগুলি কি? ফিকহে হানাফির প্রসিদ্ধ নির্ভরযোগ্য কিতাব হেদায়া প্রথম খণ্ডের 95 নম্বর পৃষ্ঠায় এসেছে যে যাকাত স্বাধীন বিবেকবান প্রাপ্তবয়স্ক মুসলিম ব্যক্তির উপর ফরজ, যদি সে সম্পূর্ণ মালিকানা সহ নির্দিষ্ট পরিমাণের সম্পদের মালিক হয় এবং সে সম্পদ 1 বৎসর পর্যন্ত তার কাছে অতিবাহিত হয় বা থাকে। এই সংখ্যায় যাকাত ফরজ হওয়ার জন্য কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। নাম্বার 1, মুসলমান হওয়া। এই মুসলমান দ্বারা কাফের মুশরিক বেঈমান খারেজ হয়ে গিয়েছে, অর্থাৎ কাফেরদের মুশরিকদের অমুসলিমদের উপর যাকাত ফরজ নয়, যাকাত ফরজ হচ্ছে মুসলিমদের উপর। নাম্বার 2, প্রোধ সম্পন্ন হওয়া। সুতরাং পাগলের উপর যাকাত ফরজ হবে না, তার যত ধন সম্পত্তি থাকুক না কেন। ওই ব্যক্তি জ্ঞান সম্পন্ন হতে হবে, পাগল হলে তার উপর যাকাত ফরজ হবে না। 2 নাম্বার, বালেগ বা প্রাপ্ত বয়স্ক হওয়া। সুতরাং বোঝা গেল নাবালেগ বা অপ্রাপ্ত বয়স্কদের উপর যাকাত নেশাব পরিমাণের মালিক হলেও তার উপর যাকাত ফরজ হবে না, কারণ সে এখনও নাবালেগ। নাম্বার 4, নেশাবের মালিক হওয়া। সুতরাং যে নির্দিষ্ট পরিমাণে নেশাবের মালিক হয়নি, সে প্রাপ্তবয়স্ক হোক বা বোধ সম্পূর্ণ হলেও তার উপর যাকাত ফরজ হবে না, কারণ তার উপর নেশাবই নেই। নেশাবের পরিমাণের সম্পর্ক বিস্তারিত সামনে আসবে ইনশাআল্লাহ। নাম্বার 5, হাওলানে হাউল বা বৎসর পূর্তি হওয়া। সুতরাং কোনো ব্যক্তি যদি নেশাবের মালিক হয়ে থাকেন কিন্তু হাওলানে হাউল বা বছর পরিপূর্ণ হয় নাই, তার উপর যাকাত ফরজ হবে না। হাজতে আসলি বা মৌলিক প্রয়োজনে অতিরিক্ত হওয়া। সুতরাং নিজের বসবাসের ঘর, চলাচলের গাড়ি, পরিধানের বস্ত্র, ঘরের প্রয়োজনীয় সামান আদি ইত্যাদির উপর যাকাত ফরজ হবে না। এটা হিদায়া প্রথম খণ্ড 95 এবং 96 পৃষ্ঠার মধ্যে এগুলি এসেছে। এই শর্তগুলো পাওয়া গেলেই
তবে যাকাত আদায় করা ফরজ হবে, অন্যথায় হবে না। কি কি সম্পদের উপর যাকাত ফরজ হয় এবং যাকাতের নিসাব কি? যে সমস্ত মালের উপর যাকাত আসে তার বিবরণ বাদায়ে সানায়ে কিতাবের 2য় খণ্ডে 16 নম্বর পৃষ্ঠায় এসেছে। সে সব মালের মধ্যে যাকাত ফরজ হয় তা হচ্ছে 3 প্রকার। নাম্বার 1 স্বর্ণ রূপা, নাম্বার 2 ব্যবসার মাল, নাম্বার 3 চতুষ্পদ যন্ত্র। স্বাভাবিকভাবে আমাদের দেশে যে পরিমাণ চতুষ্পদ যন্ত্র থাকলে যাকাত ফরজ হয়ে থাকে সে পরিমাণ পশু এককভাবে কারো কাছে থাকে না। তাই এই বিষয় নিয়ে আমরা আলোচনা করাটা প্রয়োজন মনে করছি না। এবার আসুন, স্বর্ণ রূপা ব্যবসার পণ্য পাশাপাশি নগদ অর্থ যদি নেশাবের পরিমাণ হয় তাহলে এর উপর আমাদের যাকাত আসবে। মোট কথা, বর্তমান বাংলাদেশের বর্তমান অবস্থা চলাচলে যে 4 প্রকার মালের উপর যাকাত আসবে: 1 স্বর্ণ, 2 রূপা, 3 ব্যবসার মাল, 3 হচ্ছে নগদ মূল্য মুদ্রা। স্বর্ণের ক্ষেত্রে যাকাতের নিসাব, স্বর্ণের ক্ষেত্রে যাকাতের নিসাব হলো 20 মিসকাল। সুনানে ইবনে আবু দাউদ শরীফের 1573 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এই হাদিস প্রথম দিকের কিছু অংশ বর্ণনার পর তিনি বলেন, আমার কাছে 200 দিরহাম থাকলে এবং তা পূর্ণ 1 বছর অতিবাহিত হলে 5 দিরহাম যাকাত হবে। স্বর্ণের ক্ষেত্রে 20 দিনারের কম হলে যাকাত নেই। 20 দিনারের পূর্ণ 1 বছর অতিবাহিত হলে দিনারের উপর যাকাত আসবে। এবার বাড়তে হবে, উপরোক্ত হিসাবের যাকাত দিতে হবে। মুহতারাম হাজরিন, বর্তমান আধুনিক হিসাবে যে আমরা 20 মিসকালের কথা শুনেছি, মিসকাল আবার কি জিনিস? এটা হচ্ছে বর্তমান ডিজিটাল বর্তমান হিসাব হচ্ছে আধুনিক হিসাবে 20 দিনার বা 20 মিসকালের সমপরিমাণ স্বর্ণের ওজন হচ্ছে 77 গ্রাম, 87 গ্রাম 0.48। এরকম স্বর্ণ যদি কারো ঘরের মধ্যে থাকে তাহলে তার উপর যাকাত ফরজ হয়ে যাবে, অর্থাৎ যেটাকে আমরা বলি 7.5 ভরি। কেউ যদি 87.88 গ্রাম বা 7.5 ভরি স্বর্ণের মালিক হন তাহলে সে নেশাবের মালিক। 1 বছর পূর্তি হলে তার উপর যাকাত ফরজ হবে। নাম্বার 2 রূপা, রূপার নেশাব, রূপার ক্ষেত্রে হিসাব হবে 200 দিরহাম। সহিহুল বুখারীর 1447 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রূপা পরিমাণ 5 উকিয়ার কম হলে যাকাত নেই, অর্থাৎ মোটে 5 উকিয়া হতে হবে এবং তার উপর 1 বছর অতিবাহিত হতে হবে, যেটা বর্তমান সময়ের হিসাব হচ্ছে 52.5 তোলা রূপা। আর ওজনের হিসাব হচ্ছে 600 কত গ্রাম, অর্থাৎ 200 দিরহামের ওজনে 5 মিসকাল হলে বর্তমান যুগে যাকাত আসবে 612 গ্রাম, পয়েন্ট হচ্ছে 36 গ্রাম, 52.5 তোলা রূপার পরিমাণ হয়। কারো কাছে যদি এ পরিমাণ রূপা থাকে তাহলে সে নেশাবের মালিক হবে। 1 বছর পরিমাণ পূর্তি হলে তাকে যাকাত দিতে হবে। নাম্বার 3 নগদ অর্থের খাতিরে যাকাত নেশাব। মুহতারাম হাজরিন, যাকাতের নেশাবের ক্ষেত্রে মূল ধাতু বা মানদণ্ড হলো স্বর্ণ রূপা। বর্তমান মুদ্রা বা টাকা পয়সা যেহেতু স্বর্ণ বা রূপারই কাগজের রূপ, তাই নগদ অর্থের ক্ষেত্রে আমাদেরকে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা ভরি রূপার মূল্যই ধরতে হবে। এখন প্রশ্ন হতে পারে, আমরা কোনটার মূল্য ধর্তব্য হবে বা কোনটার মূল্য নির্ধারণ করব, স্বর্ণের নাকি রূপার? উত্তর, যাকাত নির্ধারণের ক্ষেত্রে রূপার মূল্যকে মানদণ্ড হিসাবে ধরতে হবে। অর্থাৎ যদি কারো সম্পদ স্বর্ণ রূপার নির্ধারিত নিসাবের মধ্যে পড়ে তবে রূপার নিসাব অনুযায়ী হিসাব করতে হবে।
এ বিষয়ে অনেক আলোচনা আছে, জাকাতের বহুত লম্বা আলোচনা। জাকাত আদায়ের ক্ষেত্রে মূল্য পরিমাণ করার সময় দরিদ্রদের উপকার দিক দিয়ে বিবেচনা করা আবশ্যক। তাই নির্ধারণ করা হবে সেই মুদ্রা যার অধিক উপকারী। তুমি কি করে দেখবে যে এক মুদ্রার মূল্য নির্ধারণ করলে নিসাব পূর্ণ হয় কিনা? আর আমরা বর্তমান বাজারে স্বর্ণের দাম আকাশ ছোঁয়া, যা অধিকাংশের মানুষেরই জাকাত ফরজ হবে না। এজন্য মুফতিয়ানে কেরাম এবং ফিকহের কিতাবগুলি অধ্যয়ন করলে জানা যায় বা বোঝা যায়, এবং তাদের ফতোয়া অনুযায়ী বোঝা যায় যে বর্তমান বাজারে রূপার মূল্য অর্থাৎ 52.5 তোলা রূপা অথবা 612 গ্রাম 36 গ্রাম রূপা যদি কারো ঘরে থাকে, এর সমপরিমাণ বর্তমান বাজার মূল্য 88,000 টাকা যদি কারো ঘরে থাকে, এই টাকা যদি সারা বছর অন্যান্য সব খরচ বাদ দিয়ে একত্রে তার ঘরে থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ হবে। জাকাতের হার হচ্ছে 2.5%, অর্থাৎ 1 লাখ টাকার উপর জাকাত আসবে মাত্র 2500 টাকা। 40 ভাগের 1 ভাগ, 1 লাখ টাকাকে 40 ভাগে বিভক্ত করলে 2,500 টাকায় বিভক্ত হবে, অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা, 1000-এ 25 টাকা। এভাবে জাকাত আদায় করতে হবে। এই জাকাত আদায় করলে আমাদের সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ আমাদের কমে না। জাকাত যদি সঠিকভাবে আদায় করতে হবে, লামকে অস্ত আমি জাকাত দিলাম, আমার উপর জাকাত ফরজ হয়েছে, লামসাম জাকাত দিয়ে বুঝাইলাম আমি জাকাত দাতাওয়ালা, এরকম জাকাত দিলে জাকাত আদায় হবে না। জাকাত পরিপূর্ণ হিসাব করে দিতে হবে, ব্যবসায়িক পণ্যের উপর জাকাত আসবে। মোহতারাম হাজরিন, আমরা জাকাত আদায় করব। জাকাত আদায়ের কিছু খাত রয়েছে যা অন্যান্য সময় আমরা জেনেছি, এখন সময় সংক্ষেপ, সেগিতে যাওয়ার সময়ও নাই, সুযোগও নেই। আমরা গরিব মিসকিন অসহায়, অর্থাৎ যে 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থের মালিক যে থাকবে তার উপর জাকাত ফরজ হবে। এরকম অর্থ যার ঘরে নাই তার উপর সে জাকাত খেতে পারবে। অর্থাৎ জাকাতের খাতগুলি হচ্ছে গরিব মিসকিন অসহায়, নিজের আত্মীয় স্বজনদেরকে দেওয়া হচ্ছে সবচাইতে উত্তম। আর জাকাত ওই সমস্ত জায়গায় দেওয়া উত্তম যে সমস্ত মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, জাকাতের ফান্ড আছে, গোরাবা ফান্ড আছে, ওই সমস্ত জাকাতগুলি ওই স্থানে দেওয়া ডবল ফায়দা। 1 নাম্বার আমার জাকাতটা সঠিক জায়গায় হলো, আর 2 নাম্বার হচ্ছে এই জাকাতের অর্থ ব্যয় করে একজন ব্যক্তি দিনের শিক্ষা গ্রহণ করবে, পবিত্র কোরআনের জ্ঞান অর্জন করবে, সেটা মানুষের দশের জন্য ছড়িয়ে দিবে। এজন্য সেখানে আদায় করলে অনেক উত্তম সওয়াব পাওয়া যায়। সেজন্য আমাদের এতিমখানা থেকে একটা চিঠি দিয়েছেন, আপনাদের আদর্শ এতিমখানা থেকে, যে আপনাদের জাকাতের এবং সদকায়ে ফিতরের যে সমস্ত অর্থগুলি হয়, আমরা নিজ দায়িত্বে জাকাতগুলি সেইখানে পৌঁছে দেওয়া। এখন তো অনেক সুবিধা, মাদ্রাসাওয়ালারা জাকাতওয়ালারা আমাদের কাছে এসে জাকাত নিয়ে যায়, কিন্তু দায়িত্ব কর্তব্য আমার ছিল যে আমাকে যথাস্থানে জাকাতগুলি পৌঁছে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সহি বুঝে আমল করা তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।